আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? ভালো স্যার। আপনাদের পরীক্ষা তো চলে আসলো। আজকে তো 12 তারিখ। আপনাদের মনে হয় মাইক্রো প্রসেসর পরীক্ষা, যা রুটিন দেখলাম লাস্টের দিকে, ইফ আই এম নট রং। সো আমাদের আজকে সিটি কোশ্চেনটা সলভের একটা ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছিল, যাতে আমরা সিটি 1 2 3, অর্থাৎ তিনটা সেকশন, দুইটা সেকশনেই যে সিটি কোশ্চেনগুলা সিটি নেওয়া হয়েছিল ওগুলা কোশ্চেন যাতে সলভ করা হয়। সো আজকে আমরা সিটি কোশ্চেনগুলো একটু দেখবো। কারো কোনো সমস্যা থাকলে সেটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো প্রথমে আমরা জি আর এইচ সেকশনের যে সিটি কোশ্চেন ছিল, 1 2 3। 3 নাম্বারটা তো দুইটা সেকশনেই কমন। সো 1 2 সবার আগে সলভ করার চেষ্টা করব। এরপরে বাদ বাকি ডি সেকশনের সিটি কোশ্চেনগুলো দেখব। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট সিটির কোশ্চেন আমাদের। এই প্রথম যে কোশ্চেনটা ছিল, এটা আশা করি আপনারা পারবেন, কারণ এখানে জাস্ট বলছে যে এক্সোর অপারেশন করতে লোয়ার আর হায়ার নিবলের মধ্যে। এখানে 20 হচ্ছে লোয়ার নিবল, 10 হচ্ছে হায়ার নিবল। সো এই দুইটার মধ্যে এক্সোর অপারেশন করার জন্য বলা হয়েছে। অ্যান্ড এক্সোর অপারেশন করার পরে আপনাদের এক ফ্ল্যাগের যে আমাদের টোটাল যে 16 বিটের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের যে বক্সটা, এই বক্সের মধ্যে 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ আর 3টা যে কন্ট্রোল ফ্ল্যাগ থাকে, সেগুলোর ভ্যালুগুলো আপনাকে আপডেট করতে হবে অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশন। সো ইউ হ্যাভ টু ফলো দি ইনস্ট্রাকশন হেয়ার। অ্যাজিউম দ্যাট দি প্রসেসর ব্লা ব্লা যা যা লেখা আছে, আপনাকে এটার উপর ভিত্তি করে এই বক্সের মধ্যে ফ্ল্যাগগুলোর স্ট্যাটাস 1 or 0 এইভাবে হচ্ছে আপডেট করতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। যে হায়ার এন্ড লোয়ার বাইটের মধ্যে এক্সর করো, অথবা হায়ার এন্ড লোয়ার বাইটের মধ্যে অ্যান্ড করো, অর করো, নট করো, এরকম যে কোশ্চেনগুলো আছে, এগুলো আপনারা বাসায় করবেন। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে? এর পাশাপাশি এই অপারেশনগুলো করলে ফ্ল্যাগের স্ট্যাটাস কেমন হবে সেটাও কিন্তু করবেন। আমি বলবো প্রিফারেবল হচ্ছে এই বক্সটা, বক্স যেহেতু দিছে, দ্যাট মিনস আপনাকে ফ্ল্যাগ কিন্তু কোথায় বসাইতে হবে এটা কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার করতে হবে। আপনি উল্টাপাল্টা ভাবে এখানে একটা বসাবেন, এখানে একটা বসাবেন, এরকম কিন্তু হবে না। প্রত্যেকটা লোকেশনে স্ট্যাটাস এন্ড কন্ট্রোল ফ্ল্যাগ গুলোর লোকেশন কিন্তু নির্দিষ্ট। সো অনুযায়ী বসে এটার অ্যান্সার করবেন। এটা গেল 1 নাম্বার। দুই 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে বলছে যে এ নাম্বারে ফিগার ওয়ানের জন্য নেক্সট 5টা যে অ্যাড্রেস আছে, এই 5টা অ্যাড্রেস লেখার জন্য বলা হয়েছে। প্রথম অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি হচ্ছে পরের 1 2 3 4 5, এই 5টা অ্যাড্রেস হচ্ছে আপনি লিখবেন। তো আমাদের অবশ্যই এখানে একটা এইচ ছিল, ঠিক আছে? একটা এইচ হবে। আপনাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতেছি আমাদের পুরো মাইক্রোপ্রসেসর সাবজেক্টের মধ্যে। আমরা কিন্তু হেক্সা নিয়ে কাজ করছি। সো যা এখানে আমরা লিখবো, যা করব ক্যালকুলেশন, সব কিন্তু হেক্সাতে করব আমরা। সো দ্যাটস ওয়াই এখানে A1 A9 এই ভ্যালুর পরে আমাদের পরের যে ভ্যালুটা সেটা কত হবে। আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন, অথবা আমরা মুখস্থও লিখতে পারেন চাইলে, যে A1 A এ হবে, কারণ 9-এর পরে তো এ শুরু হয়। তারপর হচ্ছে A1 A B হবে, তারপর A1 A C হবে, A1 A D হবে, এন্ড লাস্টে এসে A1 A E হবে। টোটাল এই যে 5টা ভ্যালু, পরবর্তী অ্যাড্রেসের 5টা ভ্যালু এখানে হচ্ছে লেখা হয়ে গেছে। তো এইভাবে মূলত এটা অ্যান্সার করতে হবে। 1 নাম্বারটা 2 মার্কের যে কোশ্চেনটা ছিল। এখন 2 নাম্বার অর্থাৎ বি নাম্বারে আপনাকে বলছে যে কিপ 00 H and FF H ইন দি স্ট্যাক সেগমেন্ট। সো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন কোশ্চেন পরীক্ষায় যখন দেখবেন, অ্যান্সার যখন করবেন। কমন পড়ছে, সহজ, এরকম তাড়াহুড়া করে অ্যান্সার করতে যাবেন না। আগে দেখবেন হচ্ছে এটা কোন সেগমেন্টের কথা বলছে, স্ট্যাক সেগমেন্ট নাকি ডেটা সেগমেন্ট। দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন, আমাদের থিওরি পুরোপুরি আলাদা।
সো বলছে যে কিপ 00 FF8 ইন দি স্ট্যাক সেগমেন্ট অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফর বোথ অফ দ্য ডেটা। মানে দুইটা ডেটার জন্য হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলছে, তার আগে হচ্ছে এই দুটাকে আমাদের স্ট্যাকের মধ্যে রাখতে হবে। সো আমরা যে কোনো টাকে আগে এবং পরে রাখতে পারি, এটা কিন্তু আপনার ইচ্ছা পুরোপুরি ভাবে। বাট যাই করবেন না কেন, আপনি হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে করবেন। স্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু নিচ থেকে উপরে যাই। সো আমাকে আগে এটা ফিল করতে হবে, দেন এটা ফিল করতে হবে। সো প্রথমে যেহেতু 00 আছে, আমরা আগে 00 রাখবো, তারপর FF8 রাখবো। ওকে। সো 00টা এখানে আগে বসবে, 00H, দেন এখানে যাবে হচ্ছে FF8, এভাবে 00H অ্যান্ড FF8। তো এভাবে মূলত আপনি স্ট্যাকটাকে ফিল করবেন। এরপরে স্ট্যাক ফিল করার পরে আমাদেরকে বলছে যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। দুইটা লোকেশনে যে আমরা ডেটা বসাইছি এটার জন্য ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। সো আমাদের যেহেতু এটা ইনিশিয়াল অ্যাড্রেস ছিল, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট অ্যাড্রেস A1 A9। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কিন্তু আমাদের সেগমেন্ট অ্যাড্রেস। অ্যান্ড 00-র জন্য অফসেট হচ্ছে A1 AE, আর FF এর জন্য অফসেট হচ্ছে A1 AD। এতটুকু যদি আমি জানি, অবভিয়াসলি আমি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবো। কারণ আমরা সূত্রটা তো পড়ে আসছি যে ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট অ্যাড্রেস গুণ 10H প্লাস অফসেট অ্যাড্রেস। ওখানে জাস্ট বসাই দিলে আমাদের দুইটা ফিজিক্যাল অ্যাড্রেস চলে আসবে। অ্যান্ড এরপরে আমাকে বের করতে বলছে যে আফটার দ্যাট, এটা করার পরে এই যে দুইটা ডেটা আছে এদেরকে ইনস্ট্রাকশন কিউতে নিয়ে গিয়ে বসাও। সো ইনস্ট্রাকশন কিউ এর ক্ষেত্রে আমরা জানি ইনস্ট্রাকশন কিউ কিভাবে কাজ করে। ইনস্ট্রাকশন কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এভাবে কাজ করে, আর স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট এভাবে কাজ করে। সো এখানে লাস্টে ঢুকছে হচ্ছে এ হচ্ছে আগে বের হবে, কারণ লিফো অপারেশন যেহেতু স্ট্যাকের মধ্যে হবে, তাহলে এ গিয়ে ইনস্ট্রাকশন কিউ এর প্রথম পজিশনে বসবে। এখন এখানে ইনস্ট্রাকশন কিউতে আগে বসবে হচ্ছে FF8। এরপরে দেন পরের যে ডেটাটা আছে এটা গিয়ে পরবর্তী পজিশনে ইনস্ট্রাকশন কিউ এর বসবে। এখানে বসবে হচ্ছে 00H। সো এভাবে মূলত ইনস্ট্রাকশন কিউটা ফিল হবে। আর যখন ইনস্ট্রাকশন কিউ থেকে বের হবে, আগে হচ্ছে যে আগে ঢুকছে ও বের হবে, যে পরে ঢুকছে তারপর ও বের হবে, কারণ ইনস্ট্রাকশন কিউ হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট অপারেশন পারফর্ম করে। সো এভাবে মূলত এই 10 মার্কের যে কোশ্চেনটা, এটা অ্যান্সার করতে হবে যদি পরীক্ষায় আসে, তো এইভাবে অ্যান্সার করবেন। আহ, একদম থিওরিটিক্যাল কিছু লেখার দরকার নাই। এই টাইপের ম্যাথ কোশ্চেনগুলোতে কথা কম লিখবেন, কাজ বেশি করবেন, কাইন্ড অফ এরকম আর কি। থিওরি কম লিখবেন, দেখাবেন বেশি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বেশি করবেন, চিত্র বেশি আঁকবেন। সো যাতে করে এক্সামিনার যখন হচ্ছে এটাকে ইভালুয়েট করবে, উনি যাতে, কথা বেশি থাকলে কিন্তু আমরা জেনারেলি একটু বিরক্ত ফিল করি ইভালুয়েট করতে গেলে। সো কথা কম লিখবেন, জিনিসগুলা চিত্র বেশি আঁকবেন, ম্যাথমেটিক্যাল ফরম্যাট গুলা বেশি লিখবেন। সো এটা হচ্ছে সিটি 1 এর কোশ্চেন। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। স্যার ইনস্ট্রাকশন কিউতে কি স্যার নিচে থেকে বসাতে হবে? হ্যাঁ, ইনস্ট্রাকশন কিউতে নিয়ে বসাতে হবে। মানে নিচ থেকে শুরু বসাতে হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, কারণটা 1 2 3 4 এভাবে 6টা তো। জি স্যার। আচ্ছা, দেন আমরা সিটি 2-তে যাই। জিআরএস সেকশনে যে সিটি 2 কোশ্চেনটা ছিল। Okay. এই কোশ্চেনটা একটু বড় কোশ্চেন ছিল, বাট লেখা খুব বেশি বড় থাকলে যে ম্যাথ কঠিন হবে এমন কিছু না। যারা করছেন, যারা পারছেন, এটা ইজিলি ফুল মার্ক পাইছেন। সো আমাদের পুরো কোশ্চেনটা আপনি এখান থেকে পড়া শুরু করবেন। স্টুডেন্ট তো 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 একটা রোবট বানাইছে, রোবটটা এই কাজ করছে সেই কাজ করছে। অ্যান্ড রোবটের এখান থেকে মেইন কোশ্চেন কিন্তু, যে 10 নিউটন ফোর্স ওয়াজ অ্যাপ্লাইড অ্যাট এ রেডিয়াস অফ 3 মিটার টু জেনারেট দ্য রিকোয়ার্ড ফোর্স, টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু রেডিয়াস। They were using 806 microprocessor at their robot CPU. They stored force in AX and radius in BX. That means AX এর মধ্যে হচ্ছে 10,
এটা স্টোর করা হয়েছে, আর বিএক্স এর মধ্যে রেডিয়াস অর্থাৎ 3 এটা স্টোর করা হয়েছে। সো দুইটাই যেহেতু ডেসিমেল, ডিইসি মানে পরীক্ষা হলে যখন ডিইসি দেখবেন তখন মনে করবেন যে এটা ডেসিমেলে আছে, আপনাকে এটা হেক্সাতে কনভার্ট করতে হবে। সো আমি যখন 10কে হেক্সাতে কনভার্ট করব তখন কত হবে? এ হবে। আর 3কে যখন আমি হেক্সাতে কনভার্ট করব তখন 3ই থাকবে, তখন কিন্তু ওটা চেঞ্জ হবে না। তাহলে এই যে মুভ এ এক্স কমা, ওকে, এই যে লাইনটা এটাকে যদি আমি হেক্সার মতো করে লিখি তাহলে কি হবে? আহ, যেহেতু এ এক্স আছে আমাকে তো হেক্সাতে নিতে হলে 16 বিটে কনভার্ট করতে হবে। তাহলে হবে হচ্ছে মুভ এ এক্স কমা 0 0 0 এ এইচ। আর পরেরটা কি হবে? পরেরটা হবে মুভ বিএক্স কমা 0 0 0 3 এইচ। এটা কারণ হচ্ছে আপনাকে তো 16 বিটে কনভার্ট করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে 16 বিটে কনভার্ট করে নিছি। এটা আগে সুন্দর করে কোশ্চেন যখন পড়বেন আগে এই কাজটা করে রাখবেন। তারপর লাইন বাই লাইন আপনি, কোশ্চেন হচ্ছে আমাদের নিচে 3টা কোশ্চেন আছে এখানে। প্রথম কোশ্চেনে বলছে ফাইন্ড দি ভ্যালু অফ টর্ক অ্যান্ড এক্স ইন হেক্সাডেসিমেল, শো দি স্টেট অফ দি স্ট্যাক সেগমেন্ট অ্যাট দি এন্ড অফ দিস টাস্ক। প্রথমে হচ্ছে আমার টর্কের ভ্যালু বের করতে হবে, অ্যান্ড তারপরে এ এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে টর্কের ভ্যালু হচ্ছে ফোর্স গুণ রেডিয়াস। দ্যাট মিনস ফোর্সকে আপনি যখন রেডিয়াস দিয়ে গুণ দিবেন তখন আপনি কিন্তু টর্কের ভ্যালুটা পাবেন। অ্যান্ড এই জায়গাতে এই মাল্টিপ্লিকেশন বিএক্স মানে হচ্ছে, মাল্টিপ্লিকেশন বিএক্স মানে এটা কি? মাল্টিপ্লিকেশন এ এক্স গুণ বিএক্স। দ্যাট মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশন ফোর্স ইন্টু টর্ক। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে আমাদের টর্কের ভ্যালুটা পেয়ে যাব আমরা মাল্টিপ্লিকেশন যখন করব। অ্যান্ড মাল্টিপ্লিকেশন আপনি যখন করবেন, আমাদের মাল্টিপ্লিকেশনের যে অ্যান্সারটা সেটা আসবে হচ্ছে প্রবাবলি, আমি যতটুকু করছি, 0 0 1 EH। এই ভ্যালুটা আপনাদের আসবে মাল্টিপ্লিকেশনের। এটাই হচ্ছে আপনাদের টর্কের ভ্যালু। এটাকে আপনি এবার যদি ডেসিমেলে কনভার্ট করেন তাহলে টর্কের ভ্যালুটা পাবেন। ওকে। ওকে, এরপরে নেক্সট যে কাজটা করতে বলছে, এন্ড এটা কিন্তু আমাদের এ এক্স এরও ভ্যালু। আপনাদের কোশ্চেনে কিন্তু দুইটা জিনিস দেওয়া হয়েছে, জাস্ট একটু একটু বিরক্ত করার জন্য। দুইটা ভ্যালু কিন্তু সেম, এ এক্স এর যা ভ্যালু টর্কেরও কিন্তু তাই ভ্যালু। ঠিক আছে। এরপরে যেটা বলছে যে শো দি স্টেট অফ দি স্ট্যাক সেগমেন্ট অ্যাট দি এন্ড অফ দিস টাস্ক। এখন আপনারা আহ, এতটুকু আসার পরে এ নাম্বার কোশ্চেন করার পরে স্ট্যাক একে নিজে নিজে বসাতে যাবেন না, কারণ অলরেডি কিন্তু স্ট্যাকটা এখানে দেখানো হয়েছে অ্যান্ড স্ট্যাকের অ্যাড্রেস কিন্তু এখানে আলাদা। সো আপনি যদি নিজে নিজে স্ট্যাক বসায় 1000 2000 3000 এভাবে যদি নিজের মতো করে অ্যাড্রেস দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু মার্ক কাটা গেলেও যাইতে পারে। তো এক্ষেত্রে আপনার যদি স্ট্যাক বলেই দিছে তারা, আপনার কোশ্চেনে স্ট্যাকটাকে নিজের মতো করে সাজাবেন। সাজাবেন নিজের মতো করে সাজাবেন না, কোশ্চেনে যা দিছে সেটাই লিখবেন। সো আমরা এখন স্ট্যাকে এই ভ্যালুটা বসাবো। আমরা জানি যে ভ্যালু বসানোর ক্ষেত্রে লোয়ার বাইটটা লোয়ার অ্যাড্রেসে যায় অ্যান্ড হায়ার বাইটটা হচ্ছে হায়ার অ্যাড্রেসে যায়। তো এখানে 1 ইটা হচ্ছে লোয়ার বাইট। সো লোয়ার বাইট যেহেতু আমাদের লোয়ার অ্যাড্রেসে যাবে, দ্যাট মিনস 5000-এ যাবে 1 EH। তারপর হচ্ছে আমাদের 0 0 Hটা বসবে। এভাবে আপনি স্ট্যাকের মধ্যে এটাকে রেখে দিবেন। And এটা হচ্ছে স্ট্যাকের কন্ডিশন, স্টেট। এই 1 নম্বর আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপর টাস্ক টু তে কি বলছে, এটা হচ্ছে আমাদের টাস্ক টু, যে ফাইন্ড দি ভ্যালু অফ এক্স ইন হেক্সাডেসিমেল আফটার পারফর্মিং এনএজি, মানে নেগেটিভটা পারফর্ম করার পরে এ এক্স এর ভ্যালু কত সেটা বের করতে বলছে। অ্যান্ড শো দি স্টেট অফ দি স্ট্যাক সেগমেন্ট অ্যাট দি এন্ড অফ দিস টাস্ক। দ্যাট মিনস আমাকে আমার যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার উপর নেগেটিভ ইনস্ট্রাকশন পারফর্ম করতে হবে। অ্যান্ড নেগেটিভ ইনস্ট্রাকশন পারফর্ম করার পরে আমি এই ভ্যালুটা কত সেটা অ্যান্সারে দেখাবো। এরপরে আবার আমি পুশ করব, পুশ করে স্ট্যাকের মধ্যে ঢুকাই স্ট্যাকের কি অবস্থা সেটা দেখাবো। সো এটা হচ্ছে আমাদের টাস্ক। সো আমাকে এখন যেটা করতে হবে, 0 0 1 E এটাকে হচ্ছে নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে। সিম্পলি আপনি কি করবেন, টুস কমপ্লিমেন্ট করবেন। সো টুস কমপ্লিমেন্ট করতে হলে আমাকে কি করতে হয়, আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 0 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 1 অ্যান্ড 1110, এটা হচ্ছে এটা বাইনারি ভ্যালু। ওকে। তো এরপর আমি কি করব, এটা হচ্ছে কনভার্ট করব 1111 1111
1 1 1 1 1 1 1 0, দেন হচ্ছে 0 0 0 1। এরপরে কি করতে হয়? এরপর হচ্ছে এক যোগ করতে হয়। আপনারা যারা টুস কমপ্লিমেন্ট পারেন খুবই ভালো, যারা পারেন না আমরা একটু শিখে নিব। এটা যা লাগবে আমাদের কোশ্চেন যদি আসে পরীক্ষায় সেক্ষেত্রে লাগবে। ওকে, সো এখন আমাদের যেটা অ্যান্সার আছে সেটা আমরা লিখে দিব। 1 1 1 1 1 1 1 1 1 0 0 0 1 0, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। যেটা আমরা যদি হেক্সাতে কনভার্ট করি সেটা আসবে হচ্ছে এফ ই টু এইচ। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, FF E2H। এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এখানে চাইছে। এই যে এক্স এর ভ্যালু নেগেটিভ করার পরে কত আসবে সেটাই কিন্তু এখানে আমাদের এই ভ্যালুটাই চাইছে। এটা হচ্ছে FF E2H। এন্ড এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আবার এটাকে স্ট্যাকের মধ্যে বসাইতে হবে। ঠিক আছে, স্ট্যাকের মধ্যে এটা বসানো লাগবে। সো আপনি কি করবেন এখন স্ট্যাকের মধ্যে, স্ট্যাক তো আপনি পপ করে বের করছেন, স্ট্যাক তো এখন খালি। সো এখন আবার পুশ করবেন। পুশ করবেন কাকে? এই দুইজনকে। এই দুইজনের মধ্যে E2টা হচ্ছে লোয়ার বাইট, দ্যাট মিনস সে লোয়ার অ্যাড্রেসে যাবে, 5,000-এ বসবে। আর FF হচ্ছে যেহেতু হায়ার বাইট, তাহলে হচ্ছে FF হচ্ছে আমাদের হায়ার অ্যাড্রেসে যাবে। তো এভাবে হচ্ছে আপনি পুরা কোশ্চেনটা অ্যান্সার করবেন। এই দুইটা কোশ্চেন অ্যারাউন্ড 17 মার্ক এখানে। সো আহামরি খুব যে কঠিন তা না, একটু বুঝতে হবে, জাস্ট একটু বুঝে করতে হবে, এতটুকুই। আর 3 নম্বর তো এটা করে দেওয়ার করে দেওয়া লাগবে না, আশা করি এটা পারবেন। ফুল মিনিং অ্যাব্রিভিয়েশন লিখতে বলছে। সো এটা হচ্ছে আপনাদের City 2 কোশ্চেন। এখানে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এগুলা কি মার্ক 8.5 করে আসতেছে? পরীক্ষায় যদি আসে তাহলে তো অবশ্যই অবশ্যই 8 7 8 করে আসবে। এটা তো কম মার্ক দিলে তো আপনারাই গালাগালি করবেন পরীক্ষায়। পরীক্ষায় আসলে অবশ্যই ভালো মার্ক, অ্যারাউন্ড 7 8 তো মিনিমাম থাকবে আশা করি। ওকে, এখন সিটি থ্রিটা হচ্ছে দুইটা ব্যাচের জন্য কমন ছিল, এটাতে পরে আসি। ডি সেকশনের City 1 যে কোশ্চেনটা, সেটা আসলে খুবই ইজি। এটা করে দেওয়া লাগবে বলে আমার মনে হয় না। আমি একটু জাস্ট রিক্যাপ করি জিনিসটাকে। The students of 59 batch are designing a memory segment experiment on the 806 microprocessor. Use the batch number 059DH as the offset for IP and assume the segment address was 2025H. তাহলে এটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর আমাদের এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। আমাকে 1 নম্বরে বলছে যে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে। এটা খুবই ইজি, পারবেন। সেগমেন্ট আছে, অফসেট আছে, শুধু ফিজিক্যাল অ্যাড্রেস বের করবেন। 2 নম্বর বলছে ডিফারেন্সিয়েট বিটুইন মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। এটাও ইজি। অ্যান্ড 3 নম্বরে বলছে যে রাইট দ্য বাইনারি এডিশন ফর 59H অ্যান্ড 25H। এই যে সেম কোশ্চেন কিন্তু এখানে আসছে। 59 GR H আপনাদের ব্যাচের যে কোশ্চেনটা ছিল 1 নম্বরে, এখানে কিন্তু এক্সঅর করতে বলছে, তাই না? আর ডি সেকশনে এখানে বলছে যে বাইনারি এডিশন করতে, মানে যোগ অ্যান্ড অপারেশন করতে বলছে। কি বলে, যোগ করতে বলছে, অ্যাড করতে বলছে। সো একই কোশ্চেন এখানে আসছে, আপনাদেরও কিন্তু আসছিল, সেম ভাবেই আসছে। এখানে ফ্ল্যাগ গুলার স্ট্যাটাস বের করতে বলছে। ঠিক আছে, সো এই কোশ্চেনটা এগেইন স্টার দিয়ে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। আর 4 নম্বর কোশ্চেনে বলছে যে সাপোজ ইউর ডেটা ইজ 1020H অ্যান্ড ইউর সেগমেন্ট স্টার্টস অ্যাট 2025H। ইফ ইউ উইশ টু স্টোর ইউর ডেটা ইন নেক্সট টু লোকেশনস, হাউ উইল ইউ স্টোর অ্যান্ড হুইচ টেকনিক উইল ইউ ইউজ টু 16 বিট ডেটা টু স্টোর 16 বিট ডেটা। দ্যাট মিনস এখানে পুরাটাই আসলে মেমোরি ব্যাংকিং এর কথা বলা হয়েছে। যে মেমোরি ব্যাংকিং এ আমরা কিন্তু মেমোরি ব্যাংকিংটা ইউজ করি 16 বিট ডেটাটাকে স্টোর করে রাখার জন্য। 16 বিট ডেটার যে একটা সমস্যা ছিল যে আমরা 16 বিট ডেটা একসাথে অ্যাক্সেস করতে পারি না। সো এই 16 বিট ডেটাকে যাতে আমরা একসাথে অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ওয়াই আমরা মেমোরি ব্যাংকিংটা ইউজ করছিলাম। তো এখানে যা কথা বলা হয়েছে সবগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য বলা হয়েছে। মেইন থিম হচ্ছে মেমোরি ব্যাংকিং সম্পর্কে লিখবেন। এখন মেমোরি ব্যাংকিং নিয়ে যখন লিখবেন, আমি যেভাবে যেভাবে টেবল করে পড়াইছি, আমি অ্যাড্রেসগুলো যেভাবে পড়াইছি, আহ, মানে আমি নোট যেভাবে করাইছি এক্স্যাক্টলি ওভাবে হচ্ছে পরীক্ষা লিখবেন। আহ, কেউ যদি চান আবার নতুন করে অন্যভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট কিছু ভুল করে আসবেন না। এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে,
খুব ভালো মার্কিং এর জন্য আসবে, 7 or 8 এর জন্য। সো এটাও একটু সাবধান থাকবেন যাতে আপনি পয়েন্ট, একদম পয়েন্টে লিখে আসেন, যাতে আমি মার্ক দিতে পারি পরীক্ষা হলে। ওকে। সো এইখানে আসলে এই ডি সেকশনের সিটি কোশ্চেনটা ইজি ছিল তুলনামূলক। এখানে যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। ওকে, কারো কোশ্চেন নাই। লাস্ট ডি সেকশনের সিটি 2 কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল। ওকে, কোশ্চেন 1, সাপোজ m = 0, এভাবে প্রত্যেকটা ভ্যালুর ইকুয়াল টু নাম্বার, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার এন্ড তাদের নাম্বার দেওয়া আছে। বলছে দিস ভ্যালুস আর স্টোর ইন লুকআপ টেবল এন্ড লুকআপ টেবল স্টার্ট এট 2000 H, রাইট কোড টু প্রিন্ট মেট্রোপলিটন ইউজিং 7 সেগমেন্ট ডিসপ্লে। খুবই ঘাপলা যুক্ত একটা কোশ্চেন লাগতেছে, বাট কোশ্চেন ইজি। আপনাকে যেহেতু লুকআপ টেবল কথা বলছে, লুকআপ টেবলের কথা বলছে আর 7 সেগমেন্ট ডিসপ্লের কথা বলছে, আপনার প্রথমে কাজ হচ্ছে এই যে অ্যাড্রেসটা, লুকআপ টেবল যেখান থেকে শুরু হয় এটাকে বিএক্স এর মধ্যে রেখে ফেলা। মুভ বিএক্স 2000 H, এই কাজটা আগে করে ফেলবেন। ঠিক আছে। এরপরে আমি যদি মেট্রোপলিটন লিখতে চাই, প্রথমে এম লিখতে হবে, দ্যাট মিনস প্রথমে 0 লাগবে আমার। তারপর ই এর জন্য 1, টি এর জন্য 2, আর এর জন্য 3, ওর জন্য 4, পি এর জন্য 5। আবার ও আছে না, তাহলে আবার 4 লাগবে। এভাবে কন্টিনিউয়াসলি কিন্তু আমার ভ্যালুগুলো লাগবে, অ্যান্ড 9 অব্দি কিন্তু আমাকে যাইতে হবে। তো আমি কিভাবে লিখবো? প্রথমে হচ্ছে 0 লাগবে আপনার, মানে এম, এম এর করসপন্ডিং ডিজিট হচ্ছে 0। তাহলে আমি লিখবো হচ্ছে মুভ এল কমা 00H। তারপর 1 লাগবে, মুভ L, 01H। তারপর 2 লাগবে, মুভ L, 02H। এভাবে কন্টিনিউয়াসলি আপনি যতটুকু যায়, যতটুকু প্রয়োজন লিখবেন। এরপরে লাস্টে হচ্ছে এক্সল্যাট লিখে দিবেন। শেষ। এতটুকু আপনাকে অ্যান্সার করতে হবে। যেগুলো যেগুলো দরকার ডিজিট সেগুলো লিখবেন। এন্ড অবশ্যই এই মেট্রোপলিটন যেখানে আছে, ও কিন্তু দুইটা আছে, আবার টিও কিন্তু দুইটা আছে। সো এদের করসপন্ডিং ডিজিট গুলা কিন্তু আবার লিখতে হবে এখানে। ওভাবে এটা অ্যান্সার করতে হবে। 4 মার্কের, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। এখানে এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, 2 নাম্বার যে স্যার, কোশ্চেন। সেম লেটারের জন্য কি সেম ডিজিট দেয়া থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নেই। স্যার, সেম লেটারের জন্য কি সেম ডিজিট দেয়া থাকতে পারে, হ্যাঁ, যেমন নাকি স্যার ধরো, ইউনিট লোকেশন হবে? হ্যাঁ যেমন ধরো এখানে 0, ঠিক আছে, আবার এখানে 0। তো এখানে 0-র জন্য আমার কিন্তু 4 আমি লিখবো, আবার পি এর পরে 0-র জন্য কিন্তু আবার 4 লিখবো। ঠিক আছে, এগুলা ইউনিক আর কি। স্যার, গট ইট, থ্যাংক ইউ স্যার। ওকে, 2 নাম্বার যে কোশ্চেনটা, আহ এগুলা সবগুলা আমি বানাইছি বসে বসে আপনাদের কোশ্চেন গুলা, হোয়াট এভার। সো 2 নাম্বার যে কোশ্চেনটা, ইউ আর সিটিং ইন ইউর ডেস্ক অ্যান্ড রাইটিং অ্যান্সার ফর দিস সিটি কোশ্চেন বিফোর স্টার্টিং the exam. You are enough positive that you will solve anything. Let your positive thought, let your positive thought is equal to 05H. এখান থেকে মেইন কোশ্চেন শুরু আমাদের। আমাদের পজিটিভ থট হচ্ছে 05H, এন্ড এটা এল এর মধ্যে স্টোর করা আছে। ফাইন, এতটুকু আমি আসছি না, এতটুকু আমি যা বুঝছি এটা লিখে ফেলবো। মুভ L, 05H। ওকে। এরপরে কি বলছে যে আফটার হ্যাভিং দি কোশ্চেন, হোয়াট ইজ দি ভ্যালু, হোয়াট ইজ দি ভ্যালু অফ ইউর নেগেটিভ থট, রাইট কোড টু স্টোর ইট ইন বিএল। নেগেটিভের কথা আসছে না? নেগেটিভ মানে আপনার এল এ যে ভ্যালুটা ছিল এটাকে এখন নেগেটিভ করতে হবে। সো আমার 05 কে আমার নেগেটিভ করলে, 05H কে আমি যদি নেগেটিভ করি, আমার আসবে প্রবাবলি FBH, এই ভ্যালুটা আসবে। আপনারা বাসায় করে দেখতে পারেন, FBH আসবে, টুস কমপ্লিমেন্ট করবেন। তাহলে FBH কে এখন আমার কোথায় রাখতে হবে? বিএল এর মধ্যে রাখতে হবে। মুভ BL, FBH। শেষ। এটা হচ্ছে 2 নাম্বার অ্যান্সার। ওকে, এভাবে হচ্ছে দুইটা স্যার লাইনে। স্যার নেগেটিভ করতে দেখাইতে হবে স্যার। হ্যাঁ, নেগেটিভটা দেখাবেন টুস কমপ্লিমেন্ট করে।
ওকে, এটা গেল আপনার 2 নাম্বার। সো এখন আমাদের পজিটিভ থট হচ্ছে 0.5 আর নেগেটিভ থট হচ্ছে FBH। ঠিক আছে। সো 3 নম্বর কোশ্চেনে কি বলছে যে, স্যার নেগেটিভ বিএল এটা লেখা লাগবে না। হ্যাঁ এই তো, দেখেন এখানে কোশ্চেন দেখেন, রাইট কোড টু স্টোর ইট ইন BL। ওকে, লেখা লাগবে অবশ্যই। 3 নাম্বার হচ্ছে দেখেন, ফ্রম কোশ্চেন টু কনভার্ট বোথ ভ্যালু ইন ডেসিমেল। সো আমি এতটুকু আসছি না, এতটুকু আমি বুঝলাম যে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে দুইটাই ভ্যালুই। সো আগে আমরা দেখি 5কে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন 5ই হবে, কিন্তু এটা অন্য কোনো ভ্যালু আর হবে না। আর FB কে ডেসিমেলে কনভার্ট করলে 251 হবে। ঠিক আছে। সো দুইটা ভ্যালু আমি ডেসিমেলে কনভার্ট করছি, আপনারাও করে দেখতে পারেন বাসায়। 5কে করলে 5, FB কে করলে 251। তারপর বলছে অ্যান্ড কম্পেয়ার ইউর পজিটিভ অ্যান্ড নেগেটিভ থটস অ্যান্ড ফাইন্ড হুইচ থট ইজ গ্রেটার, স্মলার অর ইকুয়াল। মানে হচ্ছে আপনার যে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 5, আচ্ছা ওয়েট, 5 আর একটা হচ্ছে 251। এই দুইটা ভ্যালুর মধ্যে কোনটা হয়, কোনোটা হয় বড় হবে, কোনটা ছোট হবে, না হলে কোনোটা ইকুয়াল হবে। সো আমরা জানি কম্পেয়ার করার ক্ষেত্রে আমাদের গ্রেটার দেন, লেস দেন অ্যান্ড অর ইকুয়াল দেন তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করা হয়। তাহলে এখানে যেহেতু আমাদের দেখাই যাচ্ছে আসলে 251টা 5 থেকে বড়, এন্ড সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে বড়র ক্ষেত্রে যে টেবলটা আসবে, একটা আমরা টেবিল পড়ছিলাম না, মনে আছে না, ক্যারি ফ্ল্যাগ অ্যান্ড জিরো ফ্ল্যাগের একটা যে টেবল ছিল, ওই টেবলটা বড়র জন্য কেমন হবে জাস্ট ওটা লিখবেন। এতটুকু লিখলে হবে। 6 মার্কের কোশ্চেন কিন্তু, বাট খুবই ইজি, একদম ইজি এটা। ওকে, এটাতে কারো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার যদি আবার বুঝাতেন স্যার। এখানে হচ্ছে তোমার, এখানে যে দুইটা ভ্যালু পাইছো এটাকে ডেসিমেলে কনভার্ট করবা। ঠিক আছে। 5কে ডেসিমেলে করলে কত হবে, 5। আর FB কে ডেসিমেলে করলে হবে 251। ঠিক আছে। সো এখন বলছে যে কম্পেয়ার করো পজিটিভ অ্যান্ড নেগেটিভ থটকে। দ্যাট মিনস পজিটিভ থট হচ্ছে আমার 5 আর নেগেটিভ থট হচ্ছে 251। সো কম্পেয়ার করা বলতে আসলে কি বোঝায়, হয় বড় হবে যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে না, তাহলে ছোট হবে, আদারওয়াইজ কি ইকুয়াল হবে। এখন বলো তো তোমার মতে কি হবে ভ্যালুটা। স্যার 5 তো স্যার বড় হবে স্যার, কারণ এটা তো স্যার নেগেটিভ স্যার। এই 5 কিভাবে বড় হয়, 251 বড় হবে। জি স্যার। আমাদের কম্পেয়ারের ক্ষেত্রে আমরা কি করি, 5 - 251 লিখি না, বিয়োগিত করি, তাই জি। না? বিয়োগ করলে, জি স্যার। এখানে মাইনাস ভ্যালু আসবে। দ্যাট মিনস BL এর মধ্যে ছিল 255, 251, তাহলে হচ্ছে 251 আমাদের কি হবে, বড় হবে। জি আর AL এর মধ্যে 5 ছিল, AL টা ছোট হবে। এন্ড এই বড় ছোটর জন্য AL ইজ লেস দেন BL, এটার জন্য যে টেবলটা আসে, টেবল বলতে কি বোঝায়, ক্যারি ফ্ল্যাগ অ্যান্ড জিরো ফ্ল্যাগ। একটা টেবল ছিল না আমি পড়াইছিলাম, ওই টেবলটা তোমরা হচ্ছে লিখে দিবা জাস্ট, আর কিছু করা লাগবে না। শুধু শুধু স্যার ওই একটা কন্ডিশনের জন্য লিখবো না? হ্যাঁ হ্যাঁ, একটা কন্ডিশনের জন্য অনলি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, 4 নম্বর কি বলছে, 4 নম্বর পড়ার আগে আমি, আমরা কি এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছি যে আমাদের AL এর মধ্যে হচ্ছে 0.5 ছিল, সরি, AL এর মধ্যে হচ্ছে 0.58 ছিল। 4 নম্বরে কি বলছে যে ফ্রম কোশ্চেন টু ব্রডেন ইউর পজিটিভ থটস। আমার পজিটিভ থটের ভ্যালু কিন্তু এটা 0.5H, এটাকে ব্রড করতে বলছে, অ্যান্ড কিপ ইট ইন AX, অ্যান্ড এটাকে AX এর মধ্যে রাখতে বলছে। দ্যাট মিনস আমাকে 8 বিট থেকে 16 বিটে কনভার্ট করতে বলছে। 8 বিট থেকে 16 বিটে কনভার্টের ইনস্ট্রাকশন হচ্ছে কনভার্ট বাইট টু ওয়ার্ড। সো 8 বিট থেকে 16 বিট আপনি কিভাবে কনভার্ট করবেন, কনভার্ট CBW বা কনভার্ট বাইট টু ওয়ার্ড দিয়ে। এটা AL লিখলেই আপনার এই ভ্যালুটা 16 বিটে কনভার্ট হয়ে যাবে। এন্ড তখন আমাদের ভ্যালুটা হবে 0005H। আমাদের ভ্যালুটা তখন হবে এটা।
ওকে, এটা হচ্ছে হাফ পোর্শনটা। এরপরে বলছে যে অলসো পারফর্ম অ্যান্ড অপারেশন বিটুইন হায়ার অ্যান্ড লোয়ার বাইট অ্যান্ড ফাইন্ড আউট ইফ উই হ্যাভ টু অ্যাপ্লাই ডিএএ। সো হায়ার অ্যান্ড লোয়ার বাইটের মধ্যে অ্যান্ড অপারেশন করলে আমার অ্যান্সার কিন্তু 00008 আসবে। আপনারা করে দেখতে পারেন, অ্যান্সার 00008 আসবে অ্যান্ড অপারেশন করলে। অ্যান্ড বলছে যে অ্যান্ড অপারেশন করার পরে আমাদের যে ডেসিমেল অ্যাডজাস্টমেন্ট আফটার এডিশন, এটাকে অ্যাপ্লাই করা লাগবে কি লাগবে না সেটা বের করো। তাহলে যেহেতু অ্যান্সার অলরেডি 00008 আসছে, তাহলে হায়ার অ্যান্ড লোয়ার বাইটে কোনো ভ্যালু নয়ের বড় না। তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু অ্যাপ্লাই করা লাগবে না। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করা লাগবে না। সো এতটুকুই হচ্ছে আপনাদের 4 নম্বর কোশ্চেন। এগুলাই লিখলে হবে। কথায় কোনো কিছু আপনারা ব্যাখ্যা লেখার দরকার নেই, ম্যাথ দিয়ে বুঝাবেন, চিত্র দিয়ে বুঝাবেন। ঠিক আছে, এটাতে কারো কোশ্চেন থাকলে করেন, তারপর আমরা লাস্ট সিটি কোশ্চেনটায় চলে যাবো। লাস্ট আমাদের যে কোশ্চেনটা, এটা খুবই ভয়াবহ একটা সিটি হয়ে গেছিল এটা। চ্যাট জিপিটি ইউজ করেও পারতেছিলাম না আসলে। সো কোশ্চেন 1, অ্যাগেন আমি বলি এইটা স্টার দিয়ে রাখবেন, স্টার স্টার দিয়ে রাখবেন। তো কি হয়েছে কোশ্চেনে আমি যদি দেখি, ইউ আর ডিজাইনিং দি ফার্মার ব্লা 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 ব্লা, অনেক কথা বলছে। এগুলো আমার ডিস্ট্রাক্ট করার জন্য দিছে। এগেইন আমার মেইন জিনিস শুরু হয়েছে এখান থেকে। সো অলওয়েজ কোশ্চেনের এই বড় বড় অংশগুলা পড়লেও পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। পড়লে ভালো, না পড়লে আরো ভালো। আমার মেইন জায়গা হচ্ছে এটা, আমি এখান থেকে পড়বো। রাইট দি মিনিমাম সিকোয়েন্স অফ a juristic assembly language instruction that performs the following steps। এই দুইটা লাইনে আমাকে মেইন খেলা খেলতে হবে। প্রথমে কথা কি বলছে, রিড দি 16 বিট। মনে করেন যে এটা নাই, প্লেন টেক্সট কথাটা নাই, মেসেজও নাই, এখানে লেখা ছিল ডেটা। তাহলে কি পারবেন না? রিড দি 16 বিট ডেটা ফ্রম দ্য ইনপুট পোর্ট জিরো ওয়ান জিরো স্যার জিরো এটা কি স্যার, এটা কি স্যার ইন এন্ড আউট নাকি স্যার? ইয়েস, রিড আর সেন্ড থাকলেই তো ইন অ্যান্ড আউট হবে। ওকে, দেন সেন্ড দি রেজাল্টিং 16 বিট প্লেন টেক্সট মেসেজ নাই, এগেন এখানে ডেটা আছে মনে করেন। ওকে, সেন্ড দি রেজাল্টিং 16 বিট ডেটা টু আউটপুট পোর্ট 0200। তাহলে এটা কেমন হবে? প্রথমে যেহেতু আমার পোর্ট হচ্ছে 16 বিটের, তাহলে আমাকে পোর্টটাকে আগে ডিএক্স এর মধ্যে রাখতে হবে। মুভ ডিএক্স কমা 0100H। তারপর ইন করতে হবে, রিড দি 16 বিট ডেটা বলছে না, তাহলে ইন করতে হবে এক্স কমা ডিএক্স তে। ওকে, এতটুকু গেল। তারপর আবার বলছে সেন্ড দি রেজাল্টিং 16 বিট ডেটা টু দি আউটপুট পোর্ট 0200। এখন আউটপুট পোর্টও কিন্তু 16 বিটের, তাহলে আমাকে আবার মুভ ডিএক্স কমা 0200 করতে হবে। অ্যান্ড এক্ষেত্রে এরপরে আউট করতে হবে ডিএক্স কমা এক্স। শেষ। 4 লাইনের ম্যাথ, 4 লাইনের কোশ্চেনে 5 মার্ক। জাস্ট কোশ্চেনটা বোঝা লাগবে, আর কিছু না। পরীক্ষার হলে যাবেন, আমি যা পড়াই নাই সেটা অ্যান্সার করবেন না, সেটাকে বাদ দিয়ে দিবেন। যেমন এখানে প্লেন টেক্সট, এটা আমি পড়াই নাই, তাহলে এটা বাদ। এখানে এখানে মনে করবেন যে প্লেন টেক্সট মেসেজ মানে অন্য কিছু বোঝাচ্ছে।